সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো পড়ছেন, ইতিহাসগুলো জানছেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা একেবারে নিতান্তই গরিব লোক ছিলেন। কিতাবের মধ্যে আসছে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যখন নামাজ আদায় করত, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা সবার শেষে আসতো। সবার শেষে আইসা জামাতে শরীক হইতো। জামাতে শরীক হইয়া নামাজ আদায় করে সবার আগে বের হইয়া দৌড় দিয়া যাইতো। সাহাবারা একবার বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী সে এরকম ভাবে সবার শেষে নামাজে আছে, আবার সবার আগেই নামাজ এরকম ভাবে সালাম ফেরানোর পর সে চলে যায়। এর কারণ কি? অথচ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি মসজিদে আগে আসবে তার জন্য এরকমভাবে উট কুরবানি করার সওয়াব লেখা হয়। যে ব্যক্তি মসজিদ থেকে পরে যাবে তার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে, কিন্তু সে পরে আইসা আগে বের হয়ে যায়। কথা বুঝতেছেন না আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সাহাবাদেরকে বললেন, ঠিক আছে চলো। উনি কেন এই কাজ করে আমরা তার কাছে একটু যাই জিজ্ঞাসা করি, জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের একটা দল নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনটা ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো। বাড়ি থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, কোনো জবাব নাই। একটু পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালামের জবাব দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে পরপর তিনটা ডাক দিয়েছেন, আমি আপনার প্রথম ডাকে সাড়া দিতে পারি না, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি সাড়া দিতে পারি নাই, আপনি আমারে মাফ করবেন। এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বলতেছেন, আমি তোমার তিনটা ডাক দিলাম, তৃতীয়বারের ডাক দেওয়ার পর তুমি বের হয়ে আসলা, এত দেরি করো না কেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এরকম ভাবে আপনার মুখ থেকে শুনছি যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব রাখে। সেই জন্য আমার মন চায় যেন আমি সবসময় জামাতে নামাজ আদায় করি। কিন্তু দুঃখের বিষয় হইল আমার পরিবার এতটাই এরকম ভাবে কাপড়ের বস্ত্রের অভাব যে একটা মাত্র কাপড় আছে যেই কাপড় দিয়ে আমার শরীর ঢাকা যায়, আর এই কাপড় পরিধান করে এরকম ভাবে আমি নামাজ আদায় করতে পারি। হ্যাঁ, একটা কাপড়, এই কাপড় পরে আমি মসজিদে যাই, আর আমার ঘরের ভিতরে আমি একটা গর্ত করে রাখছি। যখন আমি ওই কাপড়টা পরি তখন আমার পরিবারকে ওই গর্তের ভিতরে রাখি। রাইখা আমি যাই আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করি। আবার চিন্তা করি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে যেহেতু আমি নামাজ আদায় করছি, আমার পরিবারের তো নামাজ আদায় করতে হবে। যেহেতু আমার কাপড় একটা, আমার পরিবার এরকমভাবে যদি উলঙ্গ অবস্থায় ওইরকম পরিধানের কাপড় না থাকে তার নামাজ তো হবে না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলো নামাজের ফরজ, নামাজটাও ফরজ। সেই জন্য আমি এরকমভাবে আমার পরিবার যেন নামাজ আদায় করতে পারে, আমি তাড়াতাড়ি নামাজ পড়া আইসা আমি আমার কাপড় খুইলা দিয়া আমি গর্তের মধ্যে অবস্থান করি, আর আমার ওই কাপড় আমার পরিবার পরিধান কইরা সে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার প্রথম ডাক দিছেন তখন আমি গর্তের মধ্যে ছিলাম, আমার পরিবার নামাজ আদায় করতেছিল, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি আপনার প্রথম ডাকে সাড়া দিতে পারি নাই। আমি এই অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আপনার সামনে আমি কিভাবে আসি? আমি আসতে পারি নাই। আপনি যখন দ্বিতীয়বার ডাক দিছেন আমার পরিবারের নামাজ তখনও শেষ হয় নাই, আমি কাপড় নিতে পারি নাই। আপনি যখন তৃতীয়বার ডাক দিছেন তখন আমার পরিবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজের সালাম ফিরাইছে। আমি তাড়াতাড়ি অবস্থায় বলছি, কাপড়টা খুলে দাও, তুমি গর্তের ভিতরে ঢুকো, আমি এই কাপড় পরিধান করে আমি আমার রাসূলের দরবারে, রাসূলের কাছে উপস্থিত হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার দেরি হয়েছে, আমি আসতে পারি নাই, আপনি আমার বেয়াদবি মাফ করবেন। প্রিয় ভাইরা আমার, সুখ দুঃখ সর্ব অবস্থায় তারা আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছেন, তারা আল্লাহ তাআলার হুকুম ছাড়ে নাই। ঠিক তেমনভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হইল যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাকী যুদ্ধের ময়দানে এরকমভাবে তরবারি চালাইতেছিলেন, আর ওই দিক থেকে যখন এরকমভাবে ইয়াজিদ লোকজন পাঠাই দিল, তাদের ভিতরে একজনের নাম ছিল শিমার, আরেকজনের নাম ছিল শিশান, আরেকজনের নাম ছিল জুরআ। এই তিনজন লোক তারা খুব লক্ষ্য করতেছে, কেউই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঠিকই করতেছে, কিন্তু কেউ তরবারি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে আঘাত করবে এই সাহস কেউ করতেছে না। তাদের মাথার মধ্যে, দিমাগের মধ্যে একটাই চিন্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গালে, ঠোঁটে, মুখে চুমা দিছে, এই শরীরের মধ্যে আমরা কিভাবে আঘাত করতে পারি? আমাদের দ্বারা এটা সম্ভব না। যখন তারা এই বিষয়টা বুঝতে পারছে, তাদের ভিতরে আবেগ কাজ করতেছে, কিন্তু শিমার তার দিলের মধ্যে এরকমভাবে মুনাফিকি অত্যন্ত
পর্যায়ে ছিল, তার এরকমভাবে রক্তটাই যেন ইসলামের বিরুদ্ধে ছিল, সে এরকমভাবে চিন্তা করলে এখন যদি আমরা আবেগ দেখাই তাহলে রাসূলের নাতিকে আমরা এরকমভাবে শহীদ করতে পারবো না, অতএব এখন আবেগ দেখানোর সময় না। সে এরকমভাবে তরবারি চালাই দিল। আর ইবনে শিশান সীমার তরবারি চালাইছে। ইবনে শিশান সে এরকমভাবে বর্ষা দিয়ে আঘাত করছে। আর জুরআ সেও এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিকভাবে এরকমভাবে শহীদ হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে এরকমভাবে ইসলামের কাজগুলা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু করে তাদের যে আহাল পরিবার যারা ছিলেন তারা এরকমভাবে ইসলামের উপরে অটল ছিলেন, সুখ দুঃখ সর্ব অবস্থায়। কিন্তু আবার আরেক দিকে দেখা গেছে এজিদ বাহিনীর যেই লোক যারা মুনাফেক, তারাও এরকমভাবে ইসলামের বিরুদ্ধে আচরণ করছে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, যারা ইসলামের বিরুদ্ধে নিছে তাদের নাম নিশানা কি দুনিয়ার মধ্যে সম্মানভাবে আছে না অসম্মানভাবে আছে? অসম্মানভাবে, বরঞ্চ তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও তাদের ধ্বংস। এই জন্য আমি আজকের খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করছি, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের দিন কাফেররা বলবে, আয় আল্লাহ, আমরা যদি দুনিয়ার মধ্যে মানুষ না হইয়া মাটি হইয়া যাইতাম তাহলে কতই না ভালো হইতো। আমরা যদি দুনিয়ার মধ্যে আমাদেরকে মানুষ না বানায় শুধু মাটি বানাইতেন তাহলে অনেক ভালো হইতো, কারণ আমরা আমাদের জীবনকে রাসূলের আদর্শ অনুযায়ী করতে পারি নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সুখ দুঃখ সর্ব অবস্থায় আমরা এরকমভাবে আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিব, পারবো তো ইনশাআল্লাহ? একটু চিন্তা করে দেখেন তো, কেউ এর আমল কিন্তু কেউ দিবেও না, নিতেও পারবে না। ইদনিহি ওয়াসিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوا. وقال النبي صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা পছন্দ করে ভালোবেসে আল্লাহ পাকের ঘরে আসার বসার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইয়েরা, কারবালার ঘটনার আলোচনা চলতেছিল। আমরা গত সপ্তাহে কিছু কথা শুনছিলাম এবং সময় স্বল্পতার কারণে কিছু কথা রয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে আজকে বাকি কথাটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফা অভিমুখে রওনা করলেন তখন তাকে চারজন আল্লাহ তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী
4 থেকে 5 জন সাহাবী তারা নিষেধ করছিলেন আপনি যায়েন না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও গেলেন। এই জন্য গেলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপেক্ষায় আছেন, তার সাথে ইফতার করবেন। এটা স্বপ্ন যুগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, বিদায় সামনের দিকে অগ্রসর হইলেন। এই হলো একটা কারণ। আরেকটা কারণ হইল প্রায় 150 থেকে 300 মতো চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে যেন সে ওখানে আগমন করে। তো এরকম আরও কিছু কারণ আছে। সব মিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করলেন এবং বিভিন্ন জায়গা অতিক্রম করা শুরু করলেন, অনেক জায়গায় এরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাইলেন যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। তারপরে সামনে আবার অগ্রসর হইলেন, তার চাচাতো ভাই তাকেও এরকমভাবে হত্যা করা হয়েছে খবর জানলেন। পরিশেষে এমন একটা জায়গায় উপস্থিত হইলেন যেই জায়গার নাম হলো জাবালা। ওখানে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন জোহর নামাজের সময় হয়ে গেছে। তো জোহর নামাজের সময় হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহর নামাজ আদায় করবেন। এইদিকে এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারা এরকমভাবে হাজার হাজার লোক সাথে নিয়ে ওই জায়গায় উপস্থিত হয়েছে তাদেরকে বাধা দেওয়ার জন্য, যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আর অগ্রসর হইতে না পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জাবালা নামক স্থানে পড়ছেন, তারাও ওই দিক থেকে আইসা ওই জায়গায় পড়ছেন। এই সময় জোহর নামাজ আদায়ের সময় হয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দেখা ভাবলেন যে হয়তো তারা আমাকে স্বাগত জানানোর জন্য আসছে, কিন্তু আসলে তারা আসছে এজিদের পক্ষ থেকে, তারা আসছে তাকে বাধা দেওয়ার জন্য। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে তারা মনে হয় আমাকে স্বাগত জানানোর জন্য আসছে। তো যাই হোক, যেহেতু জোহর নামাজের আদায়ের সময় হয়েছে, জোহর নামাজ আল্লাহ তাআলার মহান হুকুম, এটা আগে আদায় করি। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দেখে খুশি হইলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি জোহর নামাজ আদায় করবা? তারা বলল হ্যাঁ, আমরা জোহর নামাজ আদায় করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তোমরা কি নামাজ একাকী আদায় করবা না আমাদের সাথে জামাতের সাথে আদায় করবা? তো তারা বলল না, আপনি ইমামতি করেন, আমরা আপনার পিছনে নামাজ আদায় করব। তো যাই হোক, জোহর নামাজের ইমামতি করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তারাও এরকমভাবে নামাজের ইমামতি করলেন। তারা এরকমভাবে মুসল্লি হিসাবে ছিলেন, তারা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে এরকমভাবে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন যে তোমরা কার পক্ষ থেকে কেন এখানে আসছো? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যে আমরা আসছি আপনাকে বাধা দেওয়ার জন্য। কথা কি আপনারা বুঝতেছেন? যে ইয়াজিদ আমাদেরকে পাঠাইছে আপনি যেন সামনে আর অগ্রসর হইতে না পারেন। যে কেন? তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উনি এরকমভাবে বললেন যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এজিদের আরেকজন এরকমভাবে লোক, তার নাম হলো হুর ইবনে এজিদ। এই হুর ইবনে এজিদ এরকমভাবে আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যেহেতু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, সেজন্য আপনাকে আমি কিছু প্রস্তাব করতেছি যে আপনি আর সামনে অগ্রসর হবেন না। আপনি যেখানে আছেন এখান থেকে এরকমভাবে ইরাকের একটা জায়গা এবং কুফানগরের একটা মাঝামাঝি জায়গা আছে, আপনি এখানে চলে যান, তাহলে আপনি নিরাপদে থাকবেন। আর যদি সামনে আপনার অগ্রসর হন তাহলে আপনার বিপদ হইতে পারে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ওই কথা চিন্তা করে উনি এরকমভাবে সিদ্ধান্ত নিলেন যে না, তোমার কথা ঠিক আছে, সামনে যদি গেলে আমার বিপদ হয়, আমরা রক্তপাত চাই না, রক্তপাত ভালো না, আমরা কোনো এরকমভাবে যুদ্ধ বিগ্রহের সাথে জড়াইতে চাই না, তাহলে আমি ওখানে চলে যাব। তো ওই দিকে এরকমভাবে সে রওনা দিলেন। ইতিমধ্যে এই খবরটা এরকমভাবে একজনের চিঠি লেখার মাধ্যমে ইয়াজিদের কাছে পৌঁছাই দিয়েছে যে এরকমভাবে সে তার রাস্তা বদল করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিকে রওনা হয়েছে। এই খবর পাওয়ার পরে ইয়াজিদ আরেকটা এরকমভাবে বাহিনী পাঠাইলেন, 30,000 লোক দিয়ে পাঠাইলেন, যাও ওই জায়গার যতগুলো রাস্তার মুখ আছে সমস্ত রাস্তার মুখ তোমরা বন্ধ করে দিবা, যেন সে এরকমভাবে আর সামনে অগ্রসর, হুসাইন তার লোক সহ যেন সামনে অগ্রসর হইতে না পারে। তো তারা এসে এরকমভাবে বাধা দিলেন এবং রাস্তার মুখ বন্ধ করে দেওয়া তাদেরকে ওখানে আটকাই দিলেন। পাশে এরকমভাবে এই ফুরাত নদী ছিল, তো তাদের পানির প্রয়োজন হইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু বললেন যে আমরা এরকমভাবে কিছু পানি পান করি, ফোরাত নদী থেকে কিছু পানি আনা হোক। লোক পাঠাইলেন, পানি যেন আনতে না পারে এই জন্য 3000 লোক তারা এরকমভাবে ওই গাটলায় নদীর মধ্যে যেন যাইতে না পারে নদীর কিনারা তারা 3000 লোক ফিটিং করে রাখছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 500 লোক তাদের সাথে এরকমভাবে যুদ্ধ করে ওইখান থেকে তারা পানি ওই সময় নিয়ে আসছে। প্রিয় ভাইরা, জুমার নামাজের সময় থাকে অল্প। এই যে ইতিহাস, এটা লম্বা একটা ইতিহাস। এই লম্বা ইতিহাস যদি টুকরা টুকরা করে কিছু কিছু বলা হয়, আসলে এটা আপনাদের মনে রাখা সম্ভব না। আর আমিও এটার যে একটা লাইন, এটা অনেক সময় ছুটে যায়। এই জন্য ওই অল্প সময়ের ভিতরে এত লম্বা ইতিহাস এরকমভাবে দেখা গেছে বইলা বোঝানো একটু কঠিন হয়ে যায়। তারপরেও যারা মনোযোগ দিয়ে শুনছেন বা শুরু থেকে এরকমভাবে মনে রাখার চেষ্টা করছেন, হয়তো তারা বুঝতে পারছেন। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 500 লোক তারা এরকমভাবে তাদের সাথে জিহাদ করে তাদেরকে এরকমভাবে হত্যা করে তারা পানি নিয়ে আসছে। ওখানে তারা থাকতেছিলেন। ইতিমধ্যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 3টা প্রস্তাব পেশ করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকেও এরকমভাবে 3টা প্রস্তাব দিলেন। তারা এরকমভাবে মানতে চাইল না। পরিশেষে ইবনে জিয়াদ, হুর ইবনে ইয়াজিদ, উনি এরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য মনে মনে এটা গোপনে স্থির করলেন। যেহেতু রাসূলের নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হুসাইনের ঠোঁটে, মুখে, গালে চুমা দিছেন, তার বিপদ হোক এটা আমি চাই না। এই জন্য তারে গোপনে তাকে 3টা প্রস্তাব দিলেন যে আপনি মক্কায় যদি চলে যেতে পারেন তাহলে মক্কায় চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ এটা সুন্দর একটা কথা, সামনে যদি আগাই তাহলে যদি আমার বিপদ হয় তো মক্কায় গেলে আমার ভালো, তাহলে আমার মক্কায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এরকম 3টা প্রস্তাব দিলেন। আর তা না হয় এজিদের সাথে সরাসরি আমাকে সাক্ষাৎ করার একটা সুযোগ করে দেওয়া হোক, আমি তার সাথে কথা বলি। আর তা না হয় আমাকে এমন একটা নিরাপদ জায়গায় যাওয়ার জন্য সুযোগ দেওয়া হোক যেখানে গেলে আমি নিরাপদে থাকবো, আমার পরিবার পরিজন যারা আছে, শিশু বাচ্চা যারা আছে, আমি তাদেরকে সাথে নিয়ে নিরাপদে থাকতে পারবো। এই খবরও একজন মুনাফিকের কাজ হলো এখানের কথা আরেক জায়গায় নিয়ে লাগাই দেওয়া। এই খবরও এরকমভাবে গোপনভাবে এজিদের কাছে পৌঁছাই দিল। এজিদ চিন্তা করলো যে সামনে যদি আসে তাহলে এরকমভাবে তারও তো অনেক ভক্ত লোক আছে, যেহেতু রাসূলের নাতি, আমার এরকমভাবে ক্ষমতার তক্তে তাউস উল্টাই যায় কিনা, এই সন্দেহে সে এরকমভাবে আরও লোক পাঠাই দিল যে সামনে যেন আর অগ্রসর হইতে না পারে, তোমরা তাকে যা প্রতিহত করো, বাধা দাও, প্রয়োজনে তাকে তোমরা এরকমভাবে হত্যা করবা। নাউযুবিল্লাহ। তো তারা আসলো, আসার পরে এরকমভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে অনেক শহীদ হয়ে গেল। পরিশেষে এরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কাছের লোক আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 2 জন জীবিত আছেন, তারা যুদ্ধ করতেছেন। এই 2 জন যুদ্ধ চালাই যাইতেছেন। এক পর্যায়ে দেখা গেছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান, তার এরকমভাবে চাচাতো ভাই বা তার আত্মীয়, উনি এরকমভাবে শহীদ হয়ে গেলেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা যুদ্ধের ময়দানে লড়াই করতেছে। এর আগের দিন রাতে, এটা হইল মুহররমের 9 তারিখ, এর আগের দিন রাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমাইছিলেন, ঘুম থেকে ওঠার পরে চোখ কসলাইতেছে আর মনটা খুব বিষণ্ণ, খারাপ। তার এক বোন জিজ্ঞাসা করলেন, আপনার মন এরকম খারাপ কারণ কি? আমি তো রাত্রে এমন এমন স্বপ্ন দেখলাম, আমি মনে হয় শহীদ হয়ে যাব। যখন এই কথা বলছে, মেয়ে মানুষ তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এক বোন, সে কান্নাকাটি শুরু করে দিলেন। এই অবস্থা দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন যদি শহীদ হয়ে যাই তাহলে তুমি কান্নাকাটি করবা না, মাতম করবা না। এই জন্য প্রিয় ভাই, ইসলামের বিধিবিধানের মধ্যে আসছে যদি কোনো লোক এরকমভাবে মারা যায় তার জন্য এরকমভাবে মাতম না করা, অধিকতর কান্নাকাটি না করা, সবুর করা, ধৈর্য ধারণ করা। কিন্তু বর্তমান জামানায় দেখা গেছে অনেকে এরকমভাবে আশেকে রাসূল হিসাবে নিজেকে পরিচয় দেয়, কিন্তু তার মুখে দাড়ি নাই, নবীর সুন্নত, মাথায় টুপি নাই, লম্বা জামা নাই, অথচ আশেকে রাসূল হিসাবে নিজেকে এরকমভাবে পরিচয় দেয়। আর যখন মুহররমের 10 তারিখ আসে তখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল এরকমভাবে বের হয়, হাই হুসাইন হাই হুসেন বলে তারা এরকমভাবে শরীরের মধ্যে চাবুক দিয়া, বিভিন্ন রকমের এরকমভাবে অস্ত্র দিয়ে আঘাত করে শরীর থেকে তারা রক্ত বাহির করে প্রমাণ করতে চায় যে আমরা এরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। এটা বন্ডামি, এটা ইসলামে নিষিদ্ধ। কথা কি আপনারা বুঝতেছেন? এখানে বুঝতে হবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত বাধা বিপত্তির থাকা সত্ত্বেও সামনে কি জন্য আগাইছেন, এবং এই বিপদের ভিতরেও তারা এরকমভাবে আল্লাহ তাআলার হুকুম ছাড়েন নাই।
জোহর নামাজের সময় হয়েছে জোহর নামাজ পড়ছেন, আসর নামাজের সময় হয়েছে আসর নামাজ পড়ছেন, এক ওয়াক্ত নামাজ তারা ছাড়েন নাই। এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে এটাই যে যত রকমের বাধা বিপত্তি আসুক, দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়ে আপনারা আমারে বাঁচায় রাখবে, ততদিন পর্যন্ত সুখ দুঃখ সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার হুকুমকে বেশি প্রাধান্য দিব, আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তারা তো এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো পড়ছেন, ইতিহাসগুলো জানছেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা একেবারে নিতান্তই গরিব লোক ছিলেন। কিতাবের মধ্যে আসছে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যখন নামাজ আদায় করত, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা সবার শেষে আসতো, সবার শেষে আইসা জামাতে শরীক হইতো, জামাতের শরীক হইয়া নামাজ আদায় করে সবার আগে বের হইয়া দৌড় দিয়া যাইতো। সাহাবারা একবার বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী সে এরকম ভাবে সবার শেষে নামাজে আছে, আবার সবার আগেই নামাজ এরকম ভাবে সালাম ফেরানোর পর সে চলে যায়, এর কারণ কি? অথচ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি মসজিদে আগে আসবে তার জন্য এরকম ভাবে উট কুরবানি করার সওয়াব লেখা হয়, যে ব্যক্তি মসজিদ থেকে পরে যাবে তার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে, কিন্তু সে পরে আইসা আগে বের হয়ে যায়। কথা বুঝতেছেন না আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সাহাবাদেরকে বললেন, ঠিক আছে চলো। উনি কেন এই কাজ করে আমরা তার কাছে একটু যাই জিজ্ঞাসা করি, জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের একটা দল নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনটা ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো। বাড়ি থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, কোনো জবাব নাই। একটু পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালামের জবাব দেওয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে পরপর তিনটা ডাক দিয়েছেন, আমি আপনার প্রথম ডাকে সাড়া দিতে পারি না, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি সাড়া দিতে পারি নাই, আপনি আমারে মাফ করবেন। এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বলতেছেন, আমি তোমার তিনটা ডাক দিলাম, তৃতীয়বারের ডাক দেওয়ার পর তুমি বের হয়ে আসলা, এত দেরি করলা কেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো এরকম ভাবে আপনার মুখ থেকে শুনছি যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব রাখে, সেই জন্য আমার মন চায় যেন আমি সবসময় জামাতে নামাজ আদায় করি। কিন্তু দুঃখের বিষয় হইল আমার পরিবার এতটাই এরকম ভাবে কাপড়ের বস্ত্রের অভাব যে একটা মাত্র কাপড় আছে, যেই কাপড় দিয়ে আমার শরীর ঢাকা যায়, আর এই কাপড় পরিধান করে এরকম ভাবে আমি নামাজ আদায় করতে পারি। হ্যাঁ, একটা কাপড়, এই কাপড় পরে আমি মসজিদে যাই, আর আমার ঘরের ভিতরে আমি একটা গর্ত করে রাখছি, যখন আমি ওই কাপড়টা পরি তখন আমার পরিবারকে ওই গর্তের ভিতরে রাখি, রাইখা আমি যাই আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করি। আবার চিন্তা করি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে যেহেতু আমি নামাজ আদায় করছি, আমার পরিবারের তো নামাজ আদায় করতে হবে। যেহেতু আমার কাপড় একটা, আমার পরিবার এরকম ভাবে যদি উলঙ্গ অবস্থায় ওইরকম পরিধানের কাপড় না থাকে, তার নামাজ তো হবে না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলো নামাজের ফরজ, নামাজটাও ফরজ। সেই জন্য আমি এরকম ভাবে আমার পরিবার যেন নামাজ আদায় করতে পারে, আমি তাড়াতাড়ি নামাজ পড়া আইসা আমি আমার কাপড় খুইলা দিয়া আমি ঘরের মধ্যে অবস্থান করি, আর আমার ওই কাপড় আমার পরিবার পরিধান কইরা সে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার প্রথম ডাক দিছেন তখন আমি ঘরের মধ্যে ছিলাম, আমার পরিবার নামাজ আদায় করতেছিল, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি আপনার প্রথম ডাকে সাড়া দিতে পারি নাই। আমি এই অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আপনার সামনে আমি কিভাবে আসি? আমি আসতে পারি নাই। আপনি যখন দ্বিতীয়বার ডাক দিছেন, আমার পরিবারের নামাজ তখনও শেষ হয় নাই, আমি কাপড় নিতে পারি নাই। আপনি যখন তৃতীয়বার ডাক দিছেন তখন আমার পরিবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজের সালাম ফিরাইছে। আমি তাড়াতাড়ি অবস্থায় বলছি, কাপড়টা খুলে দাও, তুমি ঘরের ভিতরে ঢুকো, আমি এই কাপড় পরিধান করে আমি আমার রাসূলের দরবারে, রাসূলের কাছে উপস্থিত হব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার দেরি হয়েছে, আমি আসতে পারি নাই, আপনি আমার বেয়াদবি মাফ করবেন। প্রিয় ভাইরা আমার, সুখ দুঃখ সর্ব অবস্থায় তারা আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছেন, তারা আল্লাহ তাআলার হুকুম ছাড়ে নাই। ঠিক তেমনভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হইল যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাকী যুদ্ধের ময়দানে এরকমভাবে তরবারি চালাইতেছিলেন, আর ওই দিক থেকে যখন এরকমভাবে ইয়াজিদ লোকজন পাঠাই দিল, তাদের ভিতরে একজনের নাম ছিল শিমার, আরেকজনের নাম ছিল শিশান, আরেকজনের নাম ছিল জুরআ। এই তিনজন লোক তারা খুব
লক্ষ্য করতেছে কেউই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঠিকই করতেছে, কিন্তু কেউ তরবারি দা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে আঘাত করবে এই সাহস কেউ করতেছে না। তাদের মাথার মধ্যে জামাকের মধ্যে একটাই চিন্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গালে ঠোঁটে মুখে চুমা দিছে, এই শরীরের মধ্যে আমরা কিভাবে আঘাত করতে পারি, আমাদের দ্বারা এটা সম্ভব না। যখন তারা এই বিষয়টা বুঝতে পারছে তাদের ভিতরে আবেগ কাজ করতেছে, কিন্তু সীমার তার দিলের মধ্যে এরকমভাবে মুনাফিকি অত্যন্ত পর্যায়ে ছিল, তার এরকমভাবে রক্তটাই যেন ইসলামের বিরুদ্ধে ছিল। সে এরকমভাবে চিন্তা করলে এখন যদি আমরা আবেগ দেখাই তাহলে রাসূলের নাতিকে আমরা এরকমভাবে শহীদ করতে পারবো না, অতএব এখন আবেগ দেখানোর সময় না। সে এরকমভাবে তরবারি চালাই দিল। আর ইবনে শিশান সীমার তরবারি চালাইছে, ইবনে শিশান সে এরকমভাবে বর্ষা দিয়ে আঘাত করছে, আর জুরআ সেও এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিকভাবে এরকমভাবে শহীদ হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে এরকমভাবে ইসলামের কাজগুলা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু করে তাদের যে আহাল পরিবার যারা ছিলেন তারা এরকমভাবে ইসলামের উপরে অটল ছিলেন সুখ দুঃখ সর্ব অবস্থায়। কিন্তু আবার আরেক দিকে দেখা গেছে এজিদ বাহিনীর যেই লোক যারা মুনাফিক তারাও এরকমভাবে ইসলামের বিরুদ্ধে আচরণ করছে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি যারা ইসলামের বিরুদ্ধে নিছে তাদের নাম নিশানা কি দুনিয়ার মধ্যে সম্মানভাবে আছে না অসম্মানভাবে আছে? অসম্মানভাবে, বরঞ্চ তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও তাদের ধ্বংস। এই জন্য আমি আজকের খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করছি, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের দিন কাফেররা বলবে, আয় আল্লাহ, আমরা যদি দুনিয়ার মধ্যে মানুষ না হইয়া মাটি হইয়া যাইতাম তাহলে কতই না ভালো হইতো। আমরা যদি দুনিয়ার মধ্যে আমাদেরকে মানুষ না বানায় শুধু মাটি বানাইতেন তাহলে অনেক ভালো হইতো, কারণ আমরা আমাদের জীবনকে রাসূলের আদর্শ অনুযায়ী করতে পারি নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সুখ দুঃখ সর্ব অবস্থায় আমরা এরকমভাবে আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিব, পারবো তো ইনশাআল্লাহ? একটু চিন্তা করে দেখেন তো, কেউ এর আমল কিন্তু কেউ দিবেও না, নিতেও পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের দিন তোমার ধন সম্পদ মাল কোনো কাজে আসবে না, তোমার ক্ষমতা চিরস্থায়ী এটা না, এরকমভাবে তোমার ক্ষমতাও কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যেই তো আমরা দেখতেছি অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতা ছিল, আজকে দেখা গেছে তাদের কোনো ক্ষমতা তাদেরকে রক্ষা করতে পারতেছে না, তাদের টাকা পয়সা তাদের কোনো কাজে আসতেছে না, দুনিয়াটা তাদের কাছে বড় অসহায় এরকমভাবে মনে হইতেছে, নিজের